আমার জীবনে অত্যন্ত শিশুকাল থেকে বড় হতে হতে, যেমন আপনাদেরকে আমি দেখছি, আপনাদের সাথে বসে আছি, আমার আমার ছোট্ট কাল থেকে ওর সামনে এরকম করে বসে থেকে বড় হয়েছি। আর এই বড় হতে হতে আমার এখন এই বয়সে মনে হয় লেখাপড়া, পুঁথি বিদ্যা যদি আমাদের নাও থাকে তাতে খুব একটা ক্ষতি নেই, কিছু খুব একটা সর্বনাশ হবে না। কিন্তু ওর কাছে বসে থাকলে পরে একেবারে নিরক্ষর মূর্খ যাকে আমরা বলি সেরকম মানুষও যথেষ্ট বিদ্বান হয়ে উঠতে পারে। ওর কাছে যদি শুধু সকাল থেকে রাতে পর্যন্ত ওকে দেখা যায় কেমন করে হাত নাড়ছে, পা নাড়ছে, কথা বলছে, কেমন করে মানুষের সঙ্গে ব্যবহার করছে, এইটুকু দেখলেই একটা মানুষ যথেষ্ট বিদ্বান হতে পারে। বিদ্বান মানে ওর ওর কাছে প্রত্যেকটা শব্দের অর্থটা উন্মোচন করেছেন। বিদ্যা কথাটা এসছে বয়হস্যি দয় হসন্ত বিদ ধাতু থেকে। বিদ মানে হচ্ছে বিদ্যমানতা, কেমন করে বেঁচে থাকতে হয়, কেমন করে টিকে থাকতে হয়। এই বিদ্যমানতা আমরা সব সময় বজায় রাখতে পারি না কি আমাদের চলা বলা ব্যবহার ভাষা আচরণ কোনো কিছুর মধ্যে দিয়ে। আর সেই কারণেই আমরা যে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, আমরা জন্মের কারণ, জন্মের উদ্দেশ্য, জন্মের প্রয়োজন আমরা সঠিক বিহিত সম্যকভাবে প্রায় ব্যবহার করতে ভুলে গেছি। জন্মেছি, অনেকটা প্রাণী যেমন জন্মায় না, অনেকটা জীবজন্তু যেমন জন্মায় না, আমরাও অনেকটা প্রাণী এবং জীবজন্তুর মতন জন্মগ্রহণ করেছি। একটা প্রাণীর জীবন আর একটা মানুষের জীবন, মানুষও একটা অ্যানিম্যাল, মানুষও একটা প্রাণী। তাহলে একটা মানুষের জীবন আর একটা প্রাণীর জীবন নিঃসন্দেহে পার্থক্য থাকবে। ঠাকুরের কাছে আমাদের পূজনীয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য একদিনকে ঠাকুরকে বলছেন, পাখি বাসা বাঁধে, পাখি বাসা বাঁধে, কিন্তু বানর তো বাসা বাঁধে না। বানরকে তো বাসা বাঁধতে দেখা যায় না, পাখি তো বাসা বাঁধে। ঠাকুর বললেন, হ্যাঁ, পাখি বানরের চেয়ে কম মস্তিষ্ক সম্পন্ন। আবার মানুষও বাসা বাঁধে, পাখি যেমন বাসা বাঁধে মানুষও বাসা বাঁধে। মানুষ ইচ্ছে করলে স্থান পরিবর্তন করতে পারে। বানর এবং পাখির চেয়ে মানুষ আরো বেশি উন্নত মস্তিষ্ক সম্পন্ন। আমরা বাসা বাঁধতে পারি, ঘর বাঁধতে পারি, পরিবর্তন করতে পারি, কিন্তু কি করে বিদ্যমান থাকতে হয়, জন্মালাম কেন, কি কারণে, তার বিজ্ঞান কারণকে আমরা ভালো করে বুঝতে পারি না। আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে, জন্মানোর সঙ্গে সঙ্গে নামকরণ করতে হয়। নামকরণ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝিয়ে দিতে হয় এই নামকরণ কেন, কি জন্যই নামকরণ করা হলো। তোমার নামকরণ এটা করা হলো কেন, নামের মানে কি। তুমি যে জন্মেছ, তোমাকে আমি বাবা হিসেবে, আমি মা হিসেবে তোমাকে পৃথিবীতে নিয়ে এসছি। তোমাকে পৃথিবীতে মা এবং বাবা হিসেবে আমি আমন্ত্রণ করে নিয়ে এসছি। তোমার একটা নোবেল ডিউটি আছে, তোমার একটা কর্তব্য আছে, তোমার একটা প্রোগ্রাম আছে আমার সন্তান হিসেবে। সন্তান কাকে বলে আমরা জানি না। সন্তান কাকে বলে ঠাকুরের কাছে শিখলাম। ঠাকুর একদিন বলেছিলেন, সন্তান কথাটার মানে হচ্ছে সমতান। সমতান, আমি যে বর্ণে, বংশে, রক্তে, পরিবারে, গোত্রে জন্মগ্রহণ করেছি তার একটা ইতিহাস আছে, তার একটা ক্রমাগতি আছে, তার একটা পরম্পরা আছে, তার একটা মর্যাদা আছে, তার একটা আভিজাত্য ঐতিহ্য আছে। আমার পূর্বপুরুষ যেমন করে আমার রক্ত, বর্ণ, বংশ, গোত্রের সৃজন করেছিলেন, তার ধারাবাহিক উন্নতি করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ঠাকুরকে জিজ্ঞেস করেছেন ভক্তজন, আচ্ছা, ভালো সন্তান তো বোঝা যায়, কৃতি সন্তান বোঝা যায়, কৃতি বাবা মা, সফল বাবা মা কি বোঝা যায়? কে সফল বাবা মা, এটা কি বোঝা যায়? ঠাকুর বললেন, হ্যাঁ, বোঝা যায়। কেমন করে বোঝা যায়? যে সন্তান তার বাবাকে এবং মাকে অতিক্রম করে যায়। কে সে অতিক্রম করবে? জীবন,
যশ এবং বৃদ্ধি। জীবন, যশ এবং বৃদ্ধিতে যে সন্তান তার বাবাকে এবং মাকে অতিক্রম করে যায়, সেই বাবা মা কৃতি বাবা মা, সফল বাবা মা। কেননা সে এমন একটি সন্তানকে জন্ম দিতে পেরেছে যে সন্তান তার বংশাবলীকে আরো উন্নত, সম্মানিত, গৌরবমণ্ডিত করে তুলেছে। আর সেই কারণেই জন্মদিনের একটা তাৎপর্য আছে। ঠাকুর পছন্দ করতেন জন্মদিন পালন করা। জন্মদিন পালন করার মধ্য দিয়ে আমাদের জন্মের কারণ, উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তোলা হয়। আমাদের ভারতবর্ষে, আমাদের আর্য ভারতবর্ষে আমরা যখন বিবাহে আবদ্ধ হই, তখন সব বিবাহের কার্ডে একটা শব্দ লেখা হয়, ওম নমঃ প্রজাপতায়ে নমঃ। সবাই লেখে, প্রত্যেকে লেখে। কেন লেখা হয়? প্রজা কথাটার মানে অনেক মানে। প্রজা কথার মানে আমরা যেমন এই পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের প্রজা, এটাও ঠিক। কোন রাজ্যের প্রজা, এটাও ঠিক। প্রজা কথার মানে আরেকটা আছে, সেটা হচ্ছে বৃত্তি, প্যাশন। সুতরাং ওম প্রজাপতায়ে নমঃ। তোমাকে যে বিবাহ দেওয়া হচ্ছে, তোমাকে যে একটি পুরুষ বা একটি নারী, তোমাদের যে বিবাহ সম্বন্ধ ঘটছে, এই বিবাহ তোমার বৃত্তি যাতে সঠিক সম্যকভাবে উন্নত কাজে নিয়োজিত হয়, তোমার বৃত্তি যেন উন্নত মার্গের সন্তানকে আবাহন করতে সক্ষম হয়, তাই প্রজাপতায়ে নমঃ একে প্রণাম করে তোমাকে বিবাহে অগ্রগমন করাবার অনুমতি প্রদান করা হচ্ছে। আমরা এইসব বিজ্ঞান জানি না। কেন জানি না? আমাদের কাছে কোনো আদর্শ নেই, আমাদের কাছে কোনো স্ট্যান্ডার্ড নেই, আমাদের কাছে দৃষ্টান্তযোগ্য অনুসরণ করার মতন কোন জীবন আমাদের কাছে নেই। আছে, অনেক জীবন আছে, কিন্তু সেগুলো সব লিটারেচার, সেগুলো সব ফিলসফি, সেগুলো আমাদের কাছে বিগত জীবন। এই বিগত জীবনকে দেখে বর্তমান জীবনকে আমরা অনুপ্রাণিত করতে পারি না। আমরা অনেকে অনেক সময় বলি আদর্শ মানে আয়না। না না, আয়না না। আয়না ইজ এ মিরর ইমেজ। আমার ছবিটা আয়নাতে উল্টো করে পড়ছে, আদর্শ মানে আয়না না। আয়নাতে আমার ছবিটা উল্টো করে পড়ছে, তাই আমি সোজা দেখতে পাচ্ছি। আদর্শ বলতে রিয়েল ইমেজ, মিরর ইমেজ নয়, রিয়েল ইমেজ, যেখানে আমি সঠিক কি আমার হওয়া উচিত সেইটা আমাকে দেখিয়ে দেয়, কিরকম আমার চলা উচিত সেইটা আমাকে দেখিয়ে দেয়। এই আদর্শ কথাটার মানেই হচ্ছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, যেখানে নিজেকে দর্শন করা যায়। দর্শন করব কি করে? কি দিয়ে দেখবো? চোখ দিয়ে? চোখ দিয়ে দেখা যায় না, চোখ দিয়ে আমরা দেখতে পাই না। আজকে আমার শরীরটি যারা দেখছেন, তারা আমার শরীরটা দেখে সবটা দেখতে পারবেন না। কিন্তু কোন ডক্টর যদি আমাকে দেখে, সে আমার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে, সে অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক বা হোমিওপ্যাথিক হোক, সে আমাকে দেখে বলবে আপনার কি এই প্রবলেম আছে, আপনার কি এরকম অসুবিধা হয়। তাহলে ডাক্তারের দেখা এবং আমার দেখা একরকম নয়। আজকে এই মাটিটাকে আমি দেখছি এবং আমরা সবাই দেখছি, আমাদের এই মাটিটা দেখা একজন কৃষি বিজ্ঞানীর মাটি দেখা একরকম হবে না। একজন কৃষি বিজ্ঞানী মাটিকে দেখে বুঝতে পারবে এখানে কি চাষ কেমন করা উচিত, কি হওয়া উচিত। একজন নির্মাণ বিশেষজ্ঞ একটা জমিকে দেখে বলতে পারবে এখানে কিরকম ধরনের বাড়ি হলে পরে সবটা মানানসই হয়। সুতরাং দেখার বহু স্তর আছে, আমরা তাকাই, আমরা দেখতে পারি। দেখতে পারি কে? ঋষি ভারতবর্ষ আমাদেরকে বললেন দেখাটা দুরকম। একটা হচ্ছে নিচের থেকে ওপরের দিকে দেখা, আর একটা দেখা হচ্ছে ওপরের থেকে নিচের দিকে দেখা। নিচের থেকে যখন ওপরের দিকে দেখবো, তখন হাইপোথেসিস করতে করতে যেতে হয়, যেটা বিজ্ঞানী দেখে। বিজ্ঞানী কোনো কিছু সৃষ্টি করেননি, বিজ্ঞানী বা বিজ্ঞান কোনো কিছু সৃষ্টি করেননি, ডিসকভার করেছে। আমাদের কাছে যে আমরা জানি না তাকে জানিয়ে দিয়েছে। চাঁদ বিজ্ঞান সৃষ্টি করেনি, চাঁদে কি আছে বিজ্ঞান বলে দিচ্ছে। সূর্য বিজ্ঞান সৃষ্টি করেনি, বৃহস্পতি বিজ্ঞান সৃষ্টি করেনি, বৃহস্পতির মধ্যে লাভার স্রোত আছে, বিজ্ঞান গবেষণা করে জানিয়ে দিচ্ছে। মঙ্গলের মধ্যে কি আছে, বিজ্ঞান যন্ত্র দিয়ে গবেষণা করে জানিয়ে দিচ্ছে। বিজ্ঞান কিছু সৃষ্টি করেনি, ডিসকভার করেছে। যিনি স্রষ্টা, তিনি ওপর থেকে সবটা দেখতে পান, আর ওপর থেকে সবটা দেখতে পান বলেই তিনি অনুজ্ঞা বা অনুশাসন দান করতে পারেন।
এটা তোমার করা উচিত, এটা করা উচিত নয়। এই যে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত যেখানে আমি আমাকে দেখতে পাই, সেই হচ্ছে বুদ্ধিমান, যে তাকে অনুসরণ করে চলে। সেই হচ্ছে সার্থক, সফল, যে তাকে মেনে চলে। কিরকম করে মেনে চলা, কিভাবে মেনে চলা? আমাদের আমাদের বাবা মার ভেতর দিয়ে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। প্রত্যেকে আমরা একটা বাবা একটা মার মধ্য দিয়ে এসেছি। বাবা মাকে সম্মান করে, করে না এমন লোক নেই, সবাই করে। চোর, ডাকাত, গুন্ডা, দুষ্কৃতকারী, সমাজ বিরোধী, বদ চরিত্র, নোংরা চরিত্র, সবাই বাবা মাকে সম্মান করে, করে না তা না। সেই সম্মান আর সত্যিকারের সম্মান কেমন? বাবা মাকে সেবা করেন এমন লোক নেই, সবাই করে, কম বেশি করে। কিন্তু ওই সেবা আর সত্যিকারের সেবা কেমন? এই জন্য একটা দৃষ্টান্তযোগ্য আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত দেখা যায় একটা ব্যক্তি সান্নিধ্যে স্বামীপ্যে যেতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেরকম একটি ব্যক্তি। ওকে ওর আবির্ভাব ভূমি পাবনা হিমায়তপুরে অশ্বিনী কুমার বিশ্বাস ঠাকুরের প্রথম যুগের এক বিশিষ্ট ভক্ত ওকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো আমাদের অনেক কথা বলেন, ঠিক কিরকম করে আপনার কাজ করলে, ঠিক কিভাবে চললে পরে আপনি খুশি হন, আপনি আনন্দ পান, আপনি তৃপ্তি পান? ঠাকুর একটাই কথা বলেছে, খুব সহজ কথা, আমাকে দেখবেন, আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার মার জন্য আমি কি করি, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার মায়ের সাথে আমার কেমন ব্যবহার, এইটুকু দেখবেন, আপনারা আমার জন্য সেটুকু করবেন, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। এবার ঠাকুরের মায়ের সাথে ঠাকুরের ব্যবহার কেমন, ওর দু একটা কথা না বললে ব্যাপারটা বোঝাতে হবে না। ঠাকুর, আমি তখন জন্মাইনি, কি ছিলাম বলতেও পারবো না। ঠাকুর বসে ভক্তজনের সঙ্গে কথা বলছে, আর এই ভক্তজনের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর তার স্মৃতিকে রোমন্থন করছে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন হাউজারম্যান, আমাদের আমেরিকান গুরু ভ্রাতা, মা সম্পর্কে, ঠাকুরের মা জননী মনমোহিনী দেবী সম্পর্কে জিজ্ঞেস করছেন, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছেন। সবটা আমার মনে নেই, যতটুকু মনে আছে, যতটুকু আমি রিকল করতে পারছি, আমি সেটুকু বলছি। বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসার উত্তরে ঠাকুর বলছেন, একদিন আমি আমার উঠোনে দাঁড়ায় দেখতেছি কি মা হুজুরের মন্দির থেকে বেরোচ্ছে। ওই মন্দিরটি একটি মাত্র মন্দির ঠাকুর নিজে হাতে বানিয়েছেন তার সমস্ত জীবনে, সেটা হলো হুজুর মহারাজের মন্দির। পাবনা হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রমে সে মন্দিরটি আজও মাথা উঁচু করে আছে, ওইটি সৎসঙ্গের নিয়ন্ত্রণের মধ্যে আছে। পাবনা হিমায়তপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের ব্যবস্থাপনার মধ্যে মন্দিরটি আছে, হুজুর মহারাজের মন্দির। ওই হুজুর মহারাজের মন্দিরটি ঠাকুর বানিয়েছেন। ঠাকুর বলছেন যে আমি একদিন তাকিয়ে দেখলাম মা হুজুরের মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে। আমি মাটিকে তাকাতেই দেখলাম মার সারা শরীর থেকে একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, একটা ড্যাজলিং স্পার্ক করছে। আমি তখন ভাবলাম, হুজুরের মন্দিরে গিয়ে জপ ধ্যান করে তো মা বেরোচ্ছে, যদি আমিও গিয়ে হুজুরের মন্দিরে ধ্যান করি তাহলে বোধহয় আমারও এরকম হবে। মার সাথে কথা বলিনি, আমি মা বেরিয়ে যাওয়ার পর হুজুরের মন্দিরে সোজা বসে ধ্যান করতে লাগলাম। কিছুক্ষণ ধ্যান করার পর স্বামীজি মহারাজের ছবি আছে ওখানে, হুজুর মহারাজের গুরুদেব। ওই স্বামীজি মহারাজের ছবি থেকে আমি ধ্যান করতে করতে অনুভব করছি একটা জ্যোতি আমার শরীরের মধ্যে স্পার্ক করে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে আমার ভেতরে কি আনন্দ, কি তীব্র আনন্দ যে আমি ধরে রাখতে পারছি না। আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে লম্বা দৌড় দিলাম একদম কাশীপুর হাট পর্যন্ত। এতটা দৌড়ে গেলাম, আনন্দ কমলো না, পরিশ্রম হলো না, হাঁপিয়ে গেলাম না, আবার দৌড়ে ফিরে আসলাম হিমায়তপুর। এত আনন্দ, সে আনন্দ কিছুতেই আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি সামনে খাড়ি পদ্মা ছিল, ছোট পদ্মা, ওই পদ্মায় ঝাঁপ দিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর তাও আমার আনন্দ কমে না। তখন আমার মনে হলো এসব তো মাকে থেকে শিখেছি, মাকে গিয়ে বলি, মাকে একবার জানাই, মার মাধ্যমে সৎনাম পেয়েছি, মা আমাকে নামটা কানে দিয়েছে, মাকে গিয়ে বলি। আমি দৌড়তে এই উঠোন পেরিয়ে যেই বারান্দায় এসছি, এইরকম মাটির মেঝে আমাদের,
আমার যে পদ্মায় ডুব দিয়ে এসছি, আমার জামা কাপড়গুলো যে ভেজা আমার খেয়ালই নেই। আর এই টপ 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 করে জল পড়ছে, সবে মেঝেটা লেপেছে, আর এই লেপা মেঝের ওপরে যখন টপ টপ করে জল গা দিয়ে ভেজা জল পড়ছে জামা কাপড় থেকে, কাদা কাদা হয়ে যাচ্ছে। মা 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 বলে আমি ওখানে দাঁড়াচ্ছি, ততক্ষণে কাদা হয়ে গেছে এতখানি। মা আমার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠাস করে গালে একটা চড় মারল। ব্যাস, মাকে আর বলা হলো না। কি জন্য এসছি, কি বলতে এসছি, এত আনন্দের কথা বলতে এসছি, মাকে আর বলা হলো না। ঠাস করে আমার গালে একটা চড় মারলেন। এক হাতে কান ধরে বললেন, বড় হয়েছ দামড়া ধিঙ্গি ছেলে, একটা বোধ কাজ করে না? এই ভেজা কাপড়ে সদ্য মেঝে লেপা হয়েছে, এক কাটা কাটা হয়ে গেল। মাকে বলতেই পারলাম না, মার দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পরে দেখি পাশের ঘর থেকে আমার ভাই বাদলা, সে ছোট ছোট পা ফেলে হাঁটতে হাঁটতে আসছে। আর মা যেই দেখলো যে কাদার মধ্যে আমার আমার ছোট ভাই পা পড়েছে, এরকম করে কোলে তুলে নিয়ে বলছে, ও আমার লক্ষ্মী, আমার সোনা আমার, তুমি কাদার মধ্যে এসছো। আঁচল দিয়ে ভাইয়ের পায়ের তলটা এরকম করে কাদাটা মুছে দিল। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, আর দেখতে দেখতে ভাবছি, মা তো আমাকে কান মলে চর না মেরে আমার ভাইয়ের মতো এরকম করে বলতে পারতো তো, আমাকেও এরকম করে বলতে পারতো। মা আমাকে কান মলে চর না মেরে ভাইকে যেমন কোলে তুলে নিল, আমাকেও বুকে জড়িয়ে নিয়ে তো বলতে পারতো। এটা আমার কিছুক্ষণের জন্য মনে এসছে, কিছুক্ষণের জন্য। তারপরে আমি ভাবছি, মাকে কি করে খুশি করব, মাকে কি করে আনন্দ দেব, মাকে কি করে তৃপ্তি দেব। মা তো অনেকক্ষণ আমার ভাইকে কোলে করে নিয়েছে, তা আমি যদি ভাইকে একটু কোলে নিই, তাহলে মার কোলটা একটু খালি হবে, মা একটু আনন্দ পাবে। আমি মার কোল থেকে ভাইকে জোর করে আমার কোলে নিয়ে এসেছি। যেই আমার কোলে নিয়ে এসছি, মা আর একটা কান বলে আর এক গালে আর একটা চড় মেরেছে। মেরেই বলছে, দামড়া ছেলে, বোধ কাজ করে না? ভেজা কাপড় এইটুকু বাচ্চাটা করে নিচ্ছে, এখনই ঠান্ডা লেগে শরীর খারাপ হবে না? কোল থেকে আবার ছাড়িয়ে নিয়ে নিয়েছে আমার ভাইকে। আমার না মাকে আর বলা হলো না। আমার ঘাটটা এরকম ধরে ধাক্কা দিয়ে ওই ঘরের থেকে উঠোনে বার করে, যা বাড়া বাড়ির থেকে। আমি হাঁটতে 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 সেই পদ্মার পাড়ে যেখানে ঝাঁপ দিয়েছিলাম আনন্দের জন্য, সেই পদ্মার পাড়ে এসে দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে, আমাকে এত ভালোবাসে না। আমার মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে। যত এই ভাবনাটা আমি ভাবছি, আমার মাথা, মন, শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি পদ্মার পায়ে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর আমি ভাবলাম, না না, আমার এই ভাবনা ঠিক নয়। আমার মা আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমার মা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি মাকে ভালোবাসি। আমি মাকে ভালোবাসি, এইটা জোর করে ভাবতে শুরু করলাম। আর যত জোর করে ভাবতে শুরু করলাম, লাফ দিয়ে পদ্মার পাড়ে আবার দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে ছুটতে ছুটতে মার কাছে আসলাম। মার দিকে তাকিয়ে আমার আবার সেই আগের শরীর থেকে বেরিয়ে আসা জ্যোতিকে দেখতে পেলাম। একে বলে ব্রহ্মস্তম্ভ পর্যন্ত দেখা। ঠাকুর বলছেন, বাপের বড় ছেলে হওয়া, বাপের পুত্র হওয়া কাকে বলে? এ কার ছেলে? অমুকের ছেলে। এ কার পুত্র? অমুকের পুত্র। এ মানে কি? এ পুত্র হওয়া, সবাই পুত্র হতে পারে না। আমরা রক্ত মাংস হাড়ের একটা সমষ্টি হতে পারি, পুত্র হওয়াটা একটা যোগ্যতার দরকার। পুত্র কাকে বলে? ঠাকুর ভক্তজনকে জিজ্ঞেস করছেন, এই পুত্র কাক কয় রে? পুত্র মানে কি? অনেকে বললেন। ঠাকুর খুশি হলেন। মর্নিয়র উইলিয়ামসের ডিকশনারি খুলে দেখা গেল, পয় দীর্ঘ পেট কাটা মধ্যাহ্নশয় হসন্ত পুষ থেকে পুত্র কথাটা সৃষ্টি হয়েছে। পুষ মানে হচ্ছে পালন, পোষণ, পরিচর্যা। অনেক মানে আছে, তার মধ্যে ঠাকুর এই মানেটাকে গ্রহণ করলেন। তাহলে আমি যখন আমার মার পেটের ভেতরে ছিলাম, আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা আমাকে কেমন করে পালন, পোষণ, পরিচর্যা করেছেন, কেমন করে করেছেন। আমার মা, আমি যে ঘুরছি ফিরছি, মা যে টের পাচ্ছেন, মা কেমন করে আমাকে রক্ষা করেছেন, কেমন করে আমার জন্য অপেক্ষা করেছেন, আমি ভূমিষ্ঠ হয়ে মার কাছে, মার বুকের মধ্যে আশ্রয় নেব, এই দীর্ঘ প্রতীক্ষা মার ভেতরে কেমন তর ছিল। ঠিক বড় হওয়ার পর
আমি যদি আমার মাকে ওরকম করে পরিচর্যা করতে না পারি তাহলে পুত্র পদবাচ্য হলাম না। ঠাকুরকে জিজ্ঞেস করছেন কেউ যদি এরকম না করে, ঠাকুর হাত দুটো চিৎ করে বললেন তাহলে জাস্ট আ ভেজিটেবল এন্টিটি, তাকে পুত্র পাওয়া যাবে না, পুত্র তার সংজ্ঞা হারায় ফেলবেনি। ঠিক আজকের জন্মদিনে দাঁড়িয়ে যদি আমি ঠাকুরকে গ্রহণ করে থাকি তাহলে আমার জীবনে পবিত্র মহান কর্তব্য হচ্ছে আমার মা এবং আমার বাবার ক্ষেত্রে এইরকম ডেইলি রুটিন লাইফে এই প্রোগ্রামকে চেক আউট করা এবং ডেমনস্ট্রেট করা। প্রত্যেক দিনের জীবনে আমার মা এবং আমার বাবার প্রতি এইরকম আচরণ, এরকম ব্যবহার, এরকম চলন এবং চরিত্রের অধিকারী হয়ে ওঠা। তাহলে কি হবে? আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, অনুকূল ঠাকুরের কাছে আমার যাওয়ার দরকার নেই। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, ঠাকুর বলেছিলেন আমি যা যা করি সেইটুকু করলে আমি খুশি হব। আমি পৃথিবীর যে প্রান্তেই আমার মা এবং আমার বাবার জন্য এটুকু করব, আমি ফার্মলি জানি আমার গুরু খুশি হচ্ছে, আমার ইষ্ট দেবতা তৃপ্তি পাচ্ছেন। কি করে বুঝবো? আমার ভেতরে শক্তি আসবে, আমার ভেতরে আনন্দের স্ফুরণ হবে, হাত পাতার সঙ্গে সঙ্গে আমার হাত পূর্ণ হয়ে যাবে, একদম 100% গ্যারান্টি। সঙ্গে সঙ্গে আমার হাত পূর্ণ হয়ে যাবে, আমার ভিটে আমার বাস্তু পরিশুদ্ধ হয়ে উঠবে, এমন কোন শক্তি নেই তাকে অতিক্রম করে যেতে পারে। আমি বলিনি, ঠাকুর বলছেন। তিনি বলছেন এই গৃহের গৃহ দেবতা কিরা কবে পারিস? অনেকে বললেন, যেমন আমাদের 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 সিরাজগঞ্জে, পাবনা সিরাজগঞ্জে বাড়ি, আমাদের পাবনার বাড়ির গৃহ দেবতা হচ্ছে গোপীনাথ মঙ্গলচণ্ডী। অনেকেরই গৃহ দেবতা আছে, অনেকের আছে। ঠাকুরকে এক একজন বলতে শুরু করলেন আমাদের গৃহ দেবতা অমুক, আমাদের গৃহ দেবতা অমুক। ঠাকুর চুপ করে শুনলেন, কোন উত্তর দিলেন না। তারপরেই বলছেন গৃহের গৃহ দেবতা কিরা জানিস? বাবা আর মা। গৃহের গৃহ দেবতা কেডা জানিস? বাবা আর মা। তারপরে একটা লাইন বললেন, বাবাকে যে নামেই ডাকো না কেন, বাবা তো বাবাই। বাবাকে যে নামেই তুমি ডাকো না কেন, বাবা তো বাবাই। বাবাকে যেভাবেই তুমি ডাকো, বাবা তা বুঝতে পারে, শুনতে পারে। কিছুক্ষণ থেমে বললেন, ঈশ্বরকে তুমি যে নামেই ডাকো না কেন, ঈশ্বর তো ঈশ্বরই, ঈশ্বরও তা বুঝতে পারে, শুনতে পারে। সুতরাং আমি যে প্রান্তেই আমি এই আচরণগুলো আমার চরিত্রের মধ্য দিয়ে বাস্তবায়িত করব, ফার্মলি বলতে পারি, কনভিক্টলি বলতে পারি, আমার গুরু আমার ইষ্ট দেবতা খুশি হবে। কেমন খুশি হবে? ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ওকে আমি দেখেছি, 6 ফুটের উপরে লম্বা ছিলেন, শেষে শরীরটা ছোট হয়ে গিয়েছিল, ব্যাধিতে রোগে শরীরটা খাটো হয়ে গিয়েছিল, খুব অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আমি খবর পেয়ে ওনাকে দর্শন করতে গেছি। আমি তখন বললাম যে আপনি তো সারা জীবন আপনি সৎসঙ্গের প্রথম পাঞ্জা প্রাপ্ত ঋত্বিক দেবতা, প্রথম পাঞ্জা পেয়েছেন আপনি, আপনাকে ত্রৈলোক্য মহারাজ বলা হয়। আপনার জীবনে ঠাকুরের সাথে আপনি কাটিয়েছেন, আপনার জীবনে কোনো অভিজ্ঞতা আছে, এমন কোন অভিজ্ঞতা যা যা আমার জীবনে কাজে লাগতে পারে? বলতে পারেন কি অভিজ্ঞতা? উনি খুব অসুস্থ অবস্থায় বললেন, নাম। নাম মানে বীজ নাম, নাম নাম নাম। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, আপনি নাম করেছেন, ফল পেয়েছেন, আপনি নাম করেছেন, তার ফললাভ করেছেন, একটা অভিজ্ঞতা আমাকে বলতে পারেন? উনি তখন আমাকে বলছেন, আমি হিমায়তপুরে যখন ছিলাম, আমি যখন হিমায়তপুরে আছি, তখন ভেবেছিলাম যে আশ্রমের সব লোকগুলো খুব সুন্দর দেখতে, চকচক করছে, খুব ভালো চেহারা। আমি ভাবতাম ভালো খাওয়া দাওয়া হয়। আমি সেই লোভে আশ্রমে ঢুকে পড়েছিলাম। ও বাবা, ঢুকে পড়ে দেখি খাওয়ার কোনো চিহ্নই নেই। ঠাকুরের মা ভিক্ষে টিক্ষে করে কখনো কোনোদিন কোনো সময় একটা করে দলা একটুখানি দেয়, এতখানি দেয়, ওই সারাদিনই একবার একটা দলা ভাতে, আর কোনো খাওয়া নেই। তা আমাদের সবাইকে বাঁশের মাথা দেওয়া ছিল, এরকম বসে নাম ধান করতেন সাদা চাদর মুড়ি দিয়ে। নাম করলে যে শরীর এত ভালো হয়, এত সুস্থ থাকে মানুষ, ওই আশ্রমে ঢুকে বুঝতে পারলাম। ওই খিদে পাচ্ছে একদিন, আমি আর থাকতে পারছি না, আমি মাথার থেকে নেমে ঠাকুরের কাছে এসেছি। ঠাকুর এরকম বসে ভক্তদের নিয়ে কথা বলছে, আমাকে দেখে এরকম করলেন ইশারা, আমি এরকম করে পেট দেখালাম। ঠাকুর এরকম করে আঙুল দিয়ে পদ্মা দেখিয়ে দিল, আমি ইশারা করলাম, পদ্মার দিকে কি হবে? গলা জল দেখিয়ে দিল।
দিয়ে বললেন গলা জলে গিয়ে দাঁড়ান। আমি বললাম গলা জলে দাঁড়িয়ে কি হবে? এরকম করে আঁজলা করে বলতে জল খান, এরকম করে পেট ভরান, জল খেয়ে পেট ভরে আবার এরকম করে আঙুল দিয়ে মাথার ওপরে বসে চাদর দিয়ে ধ্যান করতে বললো। আমি তাই করতে লাগলাম। বেশ কিছুদিন বাদে আমার চোখের সামনে এরকম হাত দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না, খালি এরকম হাত আমার সামনে ঘুরছে। আমার দুটো কানে প্রচন্ড আর্ত করুণ চিৎকার ভেসে আসছে, অসহ্য চিৎকার। আমি মাথা থেকে নেমে ঠাকুরের কাছে চলে এসেছি সোজা। এসে বললাম, ঠাকুর এখন না আপনার কথা মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় বলার দরকার। আমি এরকম দেখলাম ঠাকুর একটা হাতওয়ালা চেয়ারে বসেছিল। তিনি চেয়ার থেকে উঠে কাপড়টা এরকম করে কোমরে বাঁধলেন, বেঁধে আমার সামনে ভুঁড়িটা আমার শরীরের সঙ্গে লাগলো। আমাকে এরকম করে আঙুলটা বুকের মধ্যে ঠুকা দিয়ে দিয়ে বললেন, আপনার হৃদদেশে জনার্দন জাগ্রত হয়ে উঠেছে, বাড়ায় পড়েন আপনি। কোথায় বেরোবো? মানুষের বাড়ি বাড়ি চলে যাও। এবার আমি তখন বললাম যে আমি যে বেরোবো, আমি তো লেখাপড়া জানি না বেশি, তা আমি বেরিয়ে গিয়ে মানুষকে যে বলবো, আমাকে যদি প্রশ্ন করে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেবো? আপনারা কাজ করুন, আমাকে লিখে দিন, আমি ওটা মুখস্থ করবো, লোককে সেটা বলবো। ঠাকুর তখন আরো কাছে এগিয়ে গিয়ে বললেন, যখনই বিপদে পড়বেন, যখনই প্রশ্নের সম্মুখীন হবেন, একে স্মরণ করবেন। এরকম করে নিজের বুকের দিকে তাকিয়ে বললেন, একে স্মরণ করবেন। এই শরীরটা না এর ভেতরে যেটা আছে ওকে স্মরণ করবেন। ত্রৈলোক্যনাথ বলছেন, তাতে কি হবে? ঠাকুর ত্রৈলোক্যনাথের বুকে টোকা মেরে বলছেন, হে, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ডাকা মাত্র ওইখানে ইন করে যাব। ওই বুকে ঠোকা দিয়ে বলছে, স্মরণ করা মাত্র আমি ওইখানে ইন করে যাব। বলে কিছুক্ষণ থামলেন, থেমে বললেন, কথা দিলাম। ত্রৈলোক্যনাথ এইটুকু আমাকে বললেন, বলে বেশ হাঁপাচ্ছে। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, এর প্রমাণ পেয়েছেন? বলে হ্যাঁ। আমি তখন ফরিদপুরে আটচালা থাকে হরিসভাতে, ওই আটচালাতে একটা সৎসঙ্গ হচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলছি। তখন একটা গ্রামের লোক ম্যাট্রিক পাস করলে 5-7টা গ্রামের লোক দেখতে আসতো ম্যাট্রিক পাস করার ছেলেকে। দেখি ম্যাট্রিক পাস করেছে তোমার ছেলে। আর একটা ছেলে কালাপানি পার হয়ে বিলেত থেকে ঘুরে এসছে, কোট প্যান্ট টাই বুট পরা, সে ওই আটচালার একটা খুঁটির ওপর এরকম করে হেলান দিয়ে আমাকে ইংরেজিতে প্রশ্ন করছে। এই সর্বনাশ! আমি যেটা আগেই হিমায়তপুরে বলেছিলাম যে ইংরেজিতে কথা বলা প্রশ্ন করলে আমি তো উত্তর দিতে পারবো না, এত বিদ্যা আমার নেই। এখন আমি কি করবো? গালাগালি করছে না প্রশংসা করছে কিছুই বুঝতে পারছি। ইংরেজিতে প্রশ্ন করেছে, আমি তো কিছু বুঝতেই পারছি না কি বলছে। এইটাই তো আমি ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর তো গুরুত্ব দেয়নি। তারপরে মনে পড়লো, হ্যাঁ ঠাকুর বলেছিলেন যখন বিপদে পড়বেন আমাকে স্মরণ করবেন। দূর সালো কি করছে কোককে। আমি চোখ বন্ধ করে ফরিদপুর থেকে হিমায়তপুরে চলে গেলাম। দুটো ভুরু আর নাকের এই জায়গায় ঠাকুরকে ভাবতে ভাবতে একদম বলা টলা বক্তৃতা বন্ধ করে চুপ করে এখানে ভাবতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমাকে যেন মাথার মধ্যে কে করছে, আগায় যান। ওই লোকটা ওইখানে দাঁড়িয়ে আছে বাঁশের খুঁটির ওপরে, আমাকে বলছে আগায় যান। আমি যন্ত্রের মতন ওই লোকটার কাছে এগিয়ে গেলাম। আমাকে কে যেন ভেতর থেকে বলছে, ওকে জিজ্ঞাসা করেন তো তেঁতুলের টেস্ট কেমন। লিখে বলে দিলে বুঝতে পারবেন, বই দিলে বুঝতে পারবেন তেঁতুলের টেস্ট কেমন। আমি ওকে বললাম, তেঁতুলের টেস্ট কেমন বলে বোঝাতে পারবেন, লিখে বোঝাতে পারবেন? লোকটা আমাকে বলল না। আমাকে ভেতরে কে বলছে, হ্যাঁ করেন, জিভ বার করেন। একটা তেঁতুল এরকম করে একবার ঘষে দিলে শালা যতদিন জীবন ততদিন তেঁতুলের স্বাদ ইয়াদে থাকবে, ঠিক কিনা? বলে হ্যাঁ ঠিক। তো ঠাকুর কেমন আপনাকে বলার কি দরকার? দীক্ষা নেন, দীক্ষা নিয়ে ঘষাঘষি করুন তেঁতুলের মতন, আজীবন ঠাকুরের কথা মনে থাকবে। আমি তাই বলে দিলাম। লোকটা বললো দীক্ষা দিয়ে দিই, ব্যাস দীক্ষা হয়ে গেল। এইটুকু বলে ত্রৈলোক্যনাথ আমাকে বলছেন, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, এইটুকু আমার অভিজ্ঞতা। সুতরাং ঠাকুরকে নিয়ে বক্তৃতা দিয়ে কথা বলে যতটা বোঝা যায়, আমার প্রত্যেক দিনের জীবনে এইরকম করার ভেতর দিয়ে ঠাকুরকে নিয়ে আরো বেশি অনুভব করা যায়। একে বলে ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত দেখা। এর মধ্যে কতগুলো বাধা আছে। এই যেমন ঠাকুর বলেছেন যে মা এবং বাবা সবসময় আমাদেরকে ভালো তো বাসেই, কিন্তু ভালোবাসার বহু রকমারি ধরন আছে। ভালো তো আমাকে বাসেই, ভালোবাসার বহু রকমারি পদ্ধতি আছে। আমাদের দেওঘরে
ঠাকুরের ছোট ছেলের হাসপাতালে দেওঘরে যাবেন যারা গেছেন, যোশীডি থেকে দেওঘর যেতে গেলে ডাবর ডাবর কোম্পানির ফ্যাক্টরি আছে, ঠিক তার পাশে নিচ দিয়ে রেল লাইন গেছে, একটা বড় খাদ। ওখানে প্রদ্যুম্ন বলে একটি ছেলে জিপ গাড়ি করে যেতে গিয়ে ব্রেক ফেল করে ওই খাদে পড়ে গিয়ে পায়ের এখানটা ফেমার ফ্র্যাকচার হয়ে যায়, এখানটা এই হাড়টা ভেঙে যায়, এর দু টুকরো হয়ে ভেঙে যায়। আমাদের হাসপাতালে যখন আসে তখন ভেতরে পিন দিয়ে, স্মিথ পিটারসন পিন দিয়ে ওই হাড়টাকে এরকম করে জুড়ে দেওয়া হয়েছে। এখন যদি নড়াচড়া করে তো বেগে যাবে, ওকে বেঁধে রাখা হয়েছে। তো ওকে বেঁধে রাখা হয়েছে, পাটা সোজা করে একভাবে ঠায় শুয়ে থাকা তো সম্ভব না, একটু এরম করে হেলতে চায়। আমাদের নার্স ছিল, ওকে বলেছে একটু পাশ ফিরে দিন, ও বলছে না আপনাকে এরকম থাকতে হবে। সে করেছে কি, রাগের চোটে মুখে থুতু দিয়েছে, থু করে থুতু দিয়েছে, নার্স ভর্তি থুতু। সে বলছে যে আমার কাজলদাকে বলছে এই কাছে যাওয়া যায় না, মুখে থুতু দিচ্ছে। তখন বলছে যে তুমি জিভ বার করো, হ্যাঁ ফর্সের দিয়ে জিভটা টেনে স্টেরিলাইজ গজ মুখের মধ্যে দিয়ে মুখটা লিকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দুটো হাত বেঁধে দেওয়া হয়েছে, দুটো পা বেঁধে দেওয়া হয়েছে, আর তো নড়তে চড়তে পারে না। খুব ব্যথা হয়, কোমরে খুব ব্যথা হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, ঘুমিয়ে পড়ে। আর সমানে মুখটা এরম করে ঘোরায়, ওর মনে যা গালাগাল যা ইচ্ছে দোয়ারে গালাগাল করে যাচ্ছে, কিন্তু কথা বলার তো উপায় নেই, ভেতরে গজ আর মুখ আর আটকানো স্টেরিলাইজ গজ দিয়ে। নির্দিষ্ট সময় পর এক্স রে করে দেখলাম ওর হাড়টা জুড়ে গেছে। তখন ওকে খুলে দেওয়া হলো। হাঁটো প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন হাঁটছে, হাঁটার পরে পায়ে প্রণাম করে বলছে আপনার দয়াতেই ভালো হয়ে গেলাম। বলছে এখন তো দয়া বুঝতে পারছো, প্রথম তো খুব গালাগালি করেছিল, প্রথম তো চিৎ করতে দেয়নি, পাশ ফিরতে দেয়নি, খুব গালাগালি করেছিল, এখন তো দয়া অনুভব করছো। এই যে কঠোর শাসনটা হচ্ছে আমার প্রতি গভীর ভালোবাসা, ইষ্টকে না ধরলে এটা বোঝা যায় না। ঠাকুর এই শব্দটা বলেছেন, ক্লেশ সুখ প্রিয়তা। ক্লেশ সুখ প্রিয়তা। যখন আমার কাছে কষ্ট আসে, ক্লেশ আসে, দুঃখ আসে, বাধা আসে, একে সুখে কনভার্ট করতে হয়। সুখ এমন কোন জিনিস নয় 5 কেজি সুখ দিন তো, 1 বস্তা সুখ দিন তো কিনে নিয়ে আসলাম, এটা ফট করে পাওয়া যায় না। মাটির নিচ থেকে যেমন জল চলে যাচ্ছে, সাবমার্সিবল পাম্প দিয়ে জল টেনে উপরে নিয়ে আসছি আমরা, ঠিক সুখকেও অসুখের মধ্যে থেকে টেনে আহরণ করতে হয়। সুখকেও আনন্দকেও এরকম দুঃখ যন্ত্রণা ব্যথার মধ্যে থেকে টেনে বার করে নিয়ে আসতে হয়, তার জন্য শক্তি লাগে। দুর্বল মানুষ পৃথিবীতে চিরকাল ভোগ করে এসছে, আগামীকালও ভোগ করবে। রুগ্ন মানুষ চিরকাল বিছানায় শুয়ে থেকেছে, আগামীকালও শুয়ে থাকবে। সবল মানুষ কখনো শুয়ে থাকে না, সবল মানুষ কখনো দুঃখ ভোগ করে না, চরম দুঃখের মধ্যে সুখকে টেনে বার করে নিয়ে আসে। তাই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যোগ্য হতে হবে, দৃঢ় হতে হবে, শক্তি সম্পন্ন হতে হবে। এটা পাবো কি করে? স্বামী স্ত্রী সন্তানের যে 4 দেওয়ালের মধ্যে ছোট্ট সংসার, 4 দেওয়ালের মধ্যে আমার যে ছোট্ট সংসার, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার সন্তান আমাকে দেখবে, আমাকে দেখবে, আমাকে দেখবে বাবা হিসেবে। আমি আমার স্ত্রীর সাথে, তার মার সাথে কেমন ব্যবহার করি, তাকিয়ে দেখবে তার মার দিকে, তার মা তার বাবার সাথে কেমন ব্যবহার করে। আর ওকে বকাবকি করতে ঠাকুর বারণ করেছেন, সন্তানকে ঠাসিয়ে চর মারতে বারণ করেছেন, সবসময় ধমক ধমক দিতে বারণ করেছেন। তিনি বারবার বলেছেন ওটা ব্রহ্মাস্ত্র, বুঝিয়ে বলো, সন্তানকে বুঝিয়ে বলো, মারধর করে বকাবকি করতে যেও না। আমরা কতগুলো ভুল শিক্ষা শিখেছি, আমরা বলি জানেন তো আমার ছেলেটা কি দুষ্টু, একদম লেখাপড়া করে না, একদম কথা শোনে না, ভীষণ দুষ্টু, পাড়া বেড়ায়। এই বারবার এই ধরনের কথা বলতে বলতে সন্তানের কানের ভেতর দিয়ে মস্তিষ্কে ঠিক হয়ে যায় আমি দুষ্টু, আমি কথা শুনি না। এগুলো বলতে হয় না, হয়তো কথা শোনে না, দুষ্টুমি করে, বাঁদরামি করে, বেয়াদবি করে, তবু ওর সামনে বলতে হয় আমার ছেলেটা খুব ভালো, জানেন আমার ছেলে খুব ভালো, আমাকে এত ভালোবাসে, আমাকে এত যত্ন করে, আমার এত কথা শোনে। ছেলেটা অবাক হয়ে বাবার মুখের দিকে তাকায়, মার মুখের দিকে, আমি তো তার উল্টো, আমি তো কিছুই শুনি না, কোনো কথাই শুনি না, কিছুই দেখি না, কিন্তু মা বাবা প্রকাশ্যে আমার এত প্রশংসা করছে। ওই প্রশংসাটি শুনতে শুনতে ধীরে ধীরে অ্যান্টি ক্লক মুভ করতে থাকে, ভালো হতে থাকে। ঠাকুরের শিক্ষাই এরকম ছিল। ঠাকুর কখনো, উনি জানতেন আমি কি, উনি জানতেন আমি চরিত্র কি, আমার জীবন কি, আমার ব্যবহার কি, আমার জন্ম কি, আমার আচরণ কি, সব জানতেন। জানার পরেও তিনি কখনো মানুষকে ছোট করেননি, তিনি কখনো মানুষকে খাটো করেননি,
তিনি কখনো কোনো সময় কোনো মানুষকে কারো সামনে অপদস্থ অসম্মান করেননি, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তার কাছে ছোট্ট মানুষের যে মর্যাদা পেয়েছে, অনেক বড় মানুষ একই রকম মর্যাদা পেয়েছে। আমার ধ্যানের দেবতা যদি উনি হয়ে থাকেন, তাহলে আমার সংসারে আমি সেইটুকু যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত পালন করি, তাহলে আমার সংসারে সুখ কোথায় যাবে? ঠাকুর তাই বলেছিলেন, বাবাকে মাকে যত্ন করতে হয়, সেবা করতে হয়, পরিচর্যা করতে হয়। আর বাবা মা যদি শরীরে না থাকে, যেমন আমার নেই, আমার মা এবং আমার বাবা নেই, আমার কাছে শরীরে নেই, আমি কখনো মনে করি না, আমি কখনো মনে করি না যে আমার বাবা এবং আমার মা শরীরে নেই, আমি কখনো মনে করি না। আমি মনে করি আমার মা এবং আমার বাবা আছে। আমি যখনই বাড়ি থেকে বেরোই, আমার বাবা আর মাকে আমি বলে বেরোই, আমি এখানে যাচ্ছি, আমি এখানে রওনা হচ্ছি, আমি এই কাজে যাচ্ছি। আমি যখন বাড়িতে ফিরে আমি বাবাকে আর মাকে বলি, এই হলো, আমি ফিরলাম। ঠিক যেমন করে বেঁচে থাকা, ঘুরে বেড়ানো, হেঁটে চলা, মা বাবাকে মানুষ যেমন করে কথা বলে, আমি একা একা মনে মনে আমার মা এবং আমার বাবার সাথে কথা বলি। কেন? জোর করে বাঁচিয়ে রাখি। আমি রাত্রিবেলায় ফিরলে বাবা যেমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন, যেমন চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন, মা আমি রাত্রিবেলা দেরি করে ফিরলে আমি এখন কার সাথে ফোনে কথা বলবো, আগে বলতাম আমার যেতে দেরি হবে, আমি জানাতাম, এখন কাকে জানাবো? আমার রাত্রি হয়ে গেলে পরও আমি গাড়িতে বা যে কোনো অবস্থায় ফিরি, ট্রেনে, আমি কিছুক্ষণ চুপ করে বসে মনে মনে আমার বাবাকে আর মাকে জানাই, আমার রাস্তায় জ্যাম হয়েছে, ফিরতে দেরি হচ্ছে মা। আমি এটাকে বাঁচিয়ে রেখেছি, টিকিয়ে রেখেছি। কেন? নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে। স্বার্থ মানে স্ব অর্থ, আমার নিজের প্রয়োজনে, নিজের তাগিদে আমি এটাকে বাঁচিয়ে রেখেছি। আমি বাবাকে আর মাকে রিপোর্ট করি, যার ফলে আমার কখনো কোনো সময় মনে হয় না আমার বাবা আর আমার মা আমার কাছে নেই। আমি প্রত্যেক দিন খাওয়ার আগে বাবাকে মাকে ভোগ দিই, প্রত্যেক দিন মাকে এবং বাবাকে আমি ভোগ দিই। আমি মনে করি আমার বাবা এবং আমার মা আমার কাছে আছে। এই বোধের থেকে শক্তি আসে। গৃহদেবতা বলেছেন না, এই বোধের থেকে শক্তি আসে। আর এই শক্তি যখন আসবে, বেপরোয়া, নিশ্চিন্ত, যে কোনো গ্রহ, রাশি, চক্র, লগ্ন খারাপ হয়ে থাক, একবার চোখ বন্ধ করে ইষ্ট নাম স্মরণ করলে সব বাধা পার হয়ে চলে যাবে। খুব গ্যারান্টি দিয়ে বলছি, খুব গর্বের সাথে বলছি, খুব জোরের সাথে বলছি, খুব বিশ্বাসের সাথে বলছি। এর জন্য প্রত্যেক দিন তপস্যা করতে হয়, এর জন্য প্রত্যেক দিন সাধনা করতে হয়, এর জন্য প্রত্যেক দিন নিজেকে সেরকম নির্মাণ করতে হয়। ফাঁকি দিয়ে কিছু পাওয়া যায় না। আজকে বাইপাস সার্জারি বেরিয়েছে, রাস্তাতে এই চন্দন আছে, আছে, বাইপাস রোড বেরিয়েছে, শহরকে অ্যাভয়েড করে বাইপাস চলে যাও। হার্টের সার্জারি বেরিয়েছে, চোখের সার্জারি বেরিয়ে, সব বাইপাস, সব বাইপাস। সাধনার জগতে কোনো বাইপাস রুট আজ পর্যন্ত বেরোয়নি, বেরোবেও না। ঠাকুর পরিষ্কার বলেছেন, যা করলে যা হয়, তাই করলে তাই হয়। তিনি পরিষ্কার বলেছেন, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তিনি বলেছেন, যেমন করলে যা হয় তাই তাই করাই পাওয়ার জানি। সিদ্ধান্ত আমি গ্রহণ করব, আমার কি করা উচিত, আমার কি করা উচিত না। আপনি রাগ করতে পারেন, আপনি বিরক্ত হতে পারেন, আমি আমার বইয়ের ওপরে একতরফা ঝগড়াঝাটি করতে পারি। আমার অভ্যাস, আমার স্বভাব, আমার চরিত্র। বাইরে থেকে ব্যবস্থা করতে পারিনি, দুশ্চিন্তা, টেনশন, আমার যত হম্বি তম্বি বইয়ের উপরে করে দিলাম। হ্যাঁ, বইয়ের দুঃখ হতে পারে, মন খারাপ হতে পারে, কষ্ট হতে পারে, রাগ হতে পারে, বিরক্তি আসতে পারে। কি লাভ হবে? এইসব হলে পরে আমার বইয়ের লাভটা কি হবে? সবসময় যারা ব্যবসা করে, এই যে বিশ্বজিৎ বলে আছে, যারা ব্যবসা করে লাভ আর ক্ষতির ব্যালেন্স শিট করে, হিসেব নিকেশ করে। তা আমার বউ যদি আমার উপর রাগ করে, বিরক্ত হয়, অস্থির হয়, আমার বইয়ের কি লাভ হবে? কিছু হবে না। শরীর খারাপ হবে, মন খারাপ হবে, কাজ খারাপ হবে, দেখা খারাপ হবে, হাঁটা চলা খারাপ হবে, রান্না খারাপ হবে, সংসার খারাপ হবে। তাই তো হবে। ভেবে দেখবেন, আর একটা খারাপ হবে, সন্তান খারাপ হবে, ভবিষ্যৎ খারাপ হবে, সংসারটা দুলতে দুলতে ভেঙে পড়ে যাবে। আমি যে চেঁচামেচি বইয়ের উপরে করছি, এটাতে আমার লাভ কি হবে? কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। আমার বউ বিরক্ত হবে, ছেলেপুলে দেখবে মার ওপরে হম্বিতম্বি করে, মার ওপরে চেঁচামেচি করে, আমার সংসার খারাপ হবে, হেলে পড়ে যাবে। তাহলে রাগ করা স্বামী হিসেবে, আমার স্ত্রী হিসেবে আমার বউয়ের, সন্তানের পক্ষে ভালো না খারাপ, এটা যদি আমি একবার বুঝতে পারি, ঠাকুর বলেছেন আজ বোঝা যায়, কাল বোঝা যায় না। একে কি বলে? শিয়াল ইত্যাদি হেয়ালি করে শিগাল সেজনা।
আমি যদি আজকে এটা বুঝেই থাকি, কালকে থেকে সেটা আর আমার কাছে নষ্ট হবে না। আমি ধীরে 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 উন্নতির পথে যাব। তাই সৎসঙ্গ কীর্তন গান আসর নয়, সৎসঙ্গ একটা বিশ্ববিদ্যালয়, একটা পাঠশালা, একটা পাঠ কেন্দ্র। আমরা সৎসঙ্গে আসি পাঠ গ্রহণ করতে, শক্তি গ্রহণ করতে, শিক্ষা গ্রহণ করতে। সৎসঙ্গে আমরা উপস্থিত হই, কারো কাছে আসিনি, শম্ভুর বাড়িতে আসেনি, শম্ভুর উঠোনে আসেনি, এসছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পায়ের কাছে। আমরা এরকম মাঠের মধ্যে ঠাকুর বসতে, এরকম ভক্তরা বসে থাকতো। আমি তাকে দেখি বা না দেখি, আমি তার কাছে বসি বা না বসি, এই তো বসে আছি ঠাকুরের সামনে। এটা তো বলবো না যে অমিতাভ বচ্চনের ছবি, উত্তম কুমারের ছবি, শাহরুখ খানের ছবি। এটা তো বলবো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি। তার পায়ের কাছে, তার সামনে বসে আছি। এই বোধ এবং ভাব নিয়ে যখন সৎসঙ্গে আসি, তখন এখান থেকে তার শক্তি আমার ভেতরে অনুপ্রেরিত হয়। সৎসঙ্গে বলবো, পুটু পুটু করবো, ফিস ফিস করবো, এদিকে তাকাবো ওদিকে তাকাবো, এই মন যদি বিক্ষিপ্ত হয়ে যায়, তাহলে শক্তি আমার ভেতরে আসতে চেয়েও আসতে পারবে না। আমি দিচ্ছি না আসতে। যে মানুষ সৎসঙ্গে বসে মনে প্রাণে জপ করতে থাকবে, যে মানুষ সৎসঙ্গে বসে এক মনে ঠাকুরের দিকে তাকিয়ে তার শক্তিকে অর্জন করতে থাকবে, এখান থেকে ফেরার সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখবেন শক্তি নিয়ে ফিরবে, আনন্দ নিয়ে ফিরবে, জোর নিয়ে ফিরবে। তার বাড়িতে বিপর্যয় আসা খুব কঠিন, পরম পীড়া থেকে রক্ষা করবে। আরেকটি কথা বলে শেষ করব। আমি ওকে দেখেছি, ওর নাম সরোজিনী ঘোষ। সরোজিনী ঘোষ নাম করলে কি হয়? সরোজিনী ঘোষ ফরিদপুরে বাড়ি ছিল। এরকম এরকম বেড়া নয়, টিন দেওয়া। ফরিদপুরে বেশিরভাগ বাড়ি টিনে, চারিদিকে টিন দিয়ে দেওয়াল দেওয়া, ওপরে টালি। অল্প বয়সের বিধবা মানুষ, যৌবন ছিল, সুন্দরী ছিল। কি হয়, আজকেও যেমন দুষ্কৃতকারী আছে, সেদিনও ছিল। তার একটি ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেছে, স্বামী অভেদানন্দের দীক্ষিত। সেই সরোজিনী ঘোষের একটা ছোট ছেলে, তার নাম অমূল্য ঘোষ, সৎসঙ্গের ম্যানেজার হয়েছিল। সেই সরোজিনী ঘোষ ঘরের মধ্যে থেকে বাইরে বেরোলে দরজায় তিনি টোকা পড়তে রাত্রিবেলায়। বদ প্রস্তাব, খারাপ প্রস্তাব আসতো, কুপ্রস্তাব আসতো। তার দিকে খারাপ নজর দিয়ে প্রতিবেশীরা, কিছু কিছু দুষ্কৃতকারী বদমাস লোক তাকে তাকাতো তার দিকে, ভয়ে আসছে। ওই ত্রৈলোক্যনাথ ওকে দীক্ষা দেয়। তখন বলছে, বাবা আমি একা একা থাকি, রাত্রিবেলা না আমার টিনের দরজায় টোকা মারে, বাইরে থেকে নোংরা নোংরা কথা বলে, আমি কি করব বাবা? ত্রৈলোক্যনাথ বলেছিলেন, কি করবি আবার? তোর বাড়িতে নাম আর নামই অভেদ। তোর ভেতরে যে বীজ নাম দিলাম, বীজ নামটাই গুরু। তোর ওই নাম করতে থাকবি আর তাকে সব জানাবি। একদিন রাত্রিবেলায় ও ভয় পেয়ে এলো এমন যে বাইরে যে পেছাব করতে এখান থেকে ওখানে যাবে, ওই সেই সাহসটা সরোজিনীর কুলায়নি। ঘরের মধ্যে মাটির পাত্র নিয়ে ঘরের মধ্যে পেছাব করত। একদিন পায়খানা পেয়েছে, ঘরে তো হারা যায় না। একদিন পায়খানা পেয়েছে, দরজাটা খুলবে কি খুলবে না ভয় পেতে পেতে জানলাটা একটু ফাঁক করে দেখছে, কালো পাড়ের একটা ধুতি এরকম গায়ের উপরে আঁচল দিয়ে এরকম করে দেওয়া, উঠোনের এখানে একটা লোক পায়চারি করছে। দেখে মনে হলো লোকটা ভদ্রলোক। সাহস পেল, ভরসা পেল, সে দরজাটা খুললো। যেই দরজা খুলেছে, এরকম করে লোকটা ঘুরে দরজার দিকে তাকিয়ে বলছে, হাঁকবের যাবি? যা, আমি তো এখন দাঁড়ায় আছি, ভয় কি? নিশ্চিন্ত হয়ে সরোজিনী পায়খানা টাখানো করে ফিরে গেল ঘরের মধ্যে। আবার রাত্রিবেলা খুলে দেখে লোকটা উঠোনে পাহারা দিচ্ছে। হ্যাঁ, নিশ্চিত পাহারা দিচ্ছে, প্রত্যেকদিন দিচ্ছে। এই ত্রৈলোক্যনাথ এসে একদিন যায়, সরোজিনী আমাদের হেমায়তপুরে ঠাকুরের উৎসব যাবি? বলে, বাবা আমার কাছে তত পয়সা নেই, ভিক্ষে কর, ভিক্ষে করে জোগাড় কর, ভিক্ষে করে জোগাড় কর। ভিক্ষে করে 6 আনা ক পয়সা জোগাড় করে হেমায়তপুরে গিয়ে দেখে ঠাকুরের মা মনমোহিনী দেবী বসে আছেন। ঠাকুর মনমোহিনী দেবী এই কোলের ওপরে এরকম করে হাত দিয়ে শুয়ে আছে। লাইন দিয়ে লোকে আসছে। সরোজিনী ওখান থেকে যেতে, হায় কপাল, একে দেখার জন্য 6 আনা পয়সা খরচা করতে হলো। আরে এই তো আমার বাড়ির উঠোনে রোজ পাহারা দেয়, একে দেখার জন্য 6 আনা খরচা করে আসতে হলো। এই যখন কাছাকাছি এসছে, তখন মনে হচ্ছে এই লোকটাই কি সেই লোকটা না, এটা অন্য লোক। এটা কি সেই লোক যে প্রণাম করছে? ঠাকুর এরকম করে উঠে উঠে, একই লোক, একই লোক, ও যা এও তাই, একই লোক, একই লোক। তোরা যাওয়া লাগবে, যেখানে থাকে যা, কাছ থেকে গেল। নাম করলে পরে এরকম করে সাক্ষাৎকার হয়। খালি একটা অভাব, বিশ্বাসের অভাব। একটা অভাব বিরক্তি এসে যায়, আর একটা অভাব অধৈর্য হয়ে যায়, আর একটা অভাব অহংকার জন্মে যায়। একে অতিক্রম করুন আর দৃঢ়ভাবে
নিশ্চিতভাবে বিশ্বাস করুন আমাদের দ্বারা এটা সম্ভবপর। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন সৎসঙ্গ কি দেখালো, সৎসঙ্গ কি করলো, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন। আমি খুব গর্বের সাথে বলি সৎসঙ্গ অনেক কাজ করেছে। আজকে ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখুন এইসব বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, এইরকম বয়সের বাচ্চা, এই বয়সের বউরা সব এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সৎসঙ্গ হলে এই বাড়ির মেয়েরা বউরা এসে এখানে বসে থাকে, কোলে বাচ্চা নিয়ে, ঘুমন্ত বাচ্চা নিয়ে বসে থাকে। এইটুকুটুকু বাচ্চা প্রণামী দিয়ে প্রণাম করে। তাকান, বাইরে যান, সমাজে ঘুরে ঘুরে তাকিয়ে দেখুন সৎসঙ্গ ছাড়া এরকম একটা পরিবারের, একটা গোটা পরিবার একসাথে একটা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়ে বা একটা মন্দিরে গিয়ে দাঁড়িয়ে এরকম করছে কিনা দেখাতে পারবেন। এখনো পর্যন্ত আমাদের বাড়ির বউদের অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে। আমি এত লম্বা ফর্দ করতে পারেন, কিন্তু তবুও সেই বরকে তারা এখনো ঘোমটা দিয়ে আঁচল দিয়ে প্রণাম করে, ছেলে মেয়েকে প্রণাম করতে শেখায়। ছেলে মেয়েগুলো এখনো তার বাপ মাকে প্রণাম করে। সৎসঙ্গ অনেক করছে, একটু সময় লাগবে। আজকে গাছ পুঁতলাম, আজকে বীজ দিলাম, ফট করে গাছ হয়ে গেল, ফল হয়ে গেল, সম্ভব না, একটু সময় লাগবে। বল পাই, আমি গর্ব করি, অহংকার করি এই গ্রামটাকে নিয়ে। আমি এ প্রান্ত প্রান্ত ঘুরে বেড়াই, এখানকার মানুষ দল, পদবি, ক্ষমতা, প্রতিষ্ঠা এসবে তোয়াক্কা করে না। একটা জিনিসকে গুরুত্ব দেয়, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এরা আর কোনো মুখের দিকে তাকায় না, আর কোনো মুখের গুরুত্ব দেয় না, সমস্ত প্রাণকে গুরুত্ব দেয়, সমস্ত অস্তিত্বকে গুরুত্ব দেয়। তাই বল পাই, আমি সম্মুখে বলেছি কারো কাছে হাত পাতবে না, সপ্পর ফলে ঈশ্বর তোমার এই জমি কিনে দেবে। খালি বিশ্বাস নির্ভরতার সাথে গুরু পাদপদ্মে হাত পাতবে। আপনারা যারা এখানে আছেন, আপনারা যে কয়েকজন, গুটি কয়েক মানুষ, হয়তো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই কারো, বিশাল টাকা পয়সা নেই কারো, কিন্তু টাকা পয়সা দিয়ে কিছু হয় না। ওই বিদ্যা, ওই পুঁথিগত শিক্ষা দিয়ে কিছু হয় না। ঠাকুর বলেছিলেন শিক্ষা হচ্ছে ভেতরের সুষম সংস্কার। আমাদের পথ, কালকে অলোকের বাড়িতে বলেছি, আমরা খুব শুদ্ধ পথ দিয়ে পৃথিবীতে আসিনি। হ্যাঁ, সত্যি তো, আমরা খুব ভালো পথ দিয়ে পৃথিবীতে আসিনি। আমরা জানি না বিয়ে কি, প্রজনন বিজ্ঞান কি, আমরা জানি না। আমাদের ছেলেপুলে হয়ে গেছে, আমরা জন্মে গেছি, সংসার করে ফেলেছি। হোক হোক। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন ভক্তজন, কি করব ঠাকুর? শ্রীরামকৃষ্ণ কি সুন্দর উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? তিনি বলছেন, লোহার রং কেমন? বলে কালো। কামারের হাপড়ের আগুনের মধ্যে কয়েক ঘন্টা ওই কালো লোহা ফেলে রাখো, তারপর সাঁড়শি দিয়ে টেনে বার করো, পেছন দিকটা কালো রং, যেটা আগুনে থাকবে সেটা লাল টকটকে। মারো শালা হাতুড়ির বাড়ি, যে আকার দিতে চাইবে সেই আকার হবে। ঠাকুর একই কথা বলেছেন, একটু অন্যভাবে। আমাদের অনেক দোষ, অনেক ত্রুটি, অনেক ভুল, অনেক অন্যায়, অনেক পাপ, এই সব নিয়ে আমরা গুরু পাদপদ্মে অঞ্জলি দিয়েছি, ইষ্টভীতি করি। আমি তাকে ভালোবাসি, আমি তাকে সমস্ত ত্রুটি বিচ্যুতি নিয়েও ভালোবাসি। আর এই ভালোবাসা নিয়ে, এই ভালোবাসা দিয়ে প্রত্যেক দিন আমি চেষ্টা করব, এই ভালোবাসা দিয়ে একটু একটু করে তার ইচ্ছা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত নিয়ন্ত্রিত করতে। কারণ তিনি বলেছেন, আমি আমার মার জন্য যা করি আপনারা আমার জন্য তাই করবেন। আমি যদি সেটুকু করি, আর কালকেও অলোকের বাড়িতে বলেছি, আজকেও বলছি, ইষ্টভীতি করার পর প্রত্যেক দিন হাত জোর করে তাকে বলবেন, হে পরমপিতা ঠাকুর, ঠাকুর তোমাতে আমার ইচ্ছে হোক, ঠাকুর তোমাতে আমার ভাব হোক, ঠাকুর তোমাতে আমার বিশ্বাস একেবারে দৃঢ় করে দাও। প্রাণ ভরে বলবেন, আমার অনেক ভুল ত্রুটি নিয়ে আমি তোমাকে গ্রহণ করেছি গুরুপদে। আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে দেখিনি, কাছে বসিনি, তোমার বই পড়িনি, তোমার নাম জপ ধ্যান করতে পারি না সব ঠিক মতন, তবু আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, সত্যি ভালোবাসি, খুব ভালোবাসি। এইগুলো বলবো। আজকে 3 মাস পর ওজন করে নিজেকে দেখবেন, আজকের আমি আর 3 মাস পরের আমি কত পাল্টে গেছি। এর নাম সৎসঙ্গ। সৎসঙ্গ মানুষকে তৈরি করে দেয়। কোনো হাসপাতালে গিয়ে দেখবেন না কোনো ভালো মানুষ বিছানায় শুয়ে আছে, কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে দেখবেন না কোনো সুস্থ মানুষ ডাক্তার দেখাতে গেছে। সৎসঙ্গ ঠিক সেই রকম। আমরা যদি ভালোই হতাম, সুস্থই হতাম, অনুকূল ঠাকুরের দীক্ষা নিতাম না, সৎসঙ্গে এসে সৎসঙ্গে বসতাম না। আমাদের মধ্যে ভুল আছে,
ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অন্যায় আছে, অনেক কিছু ফাঁক এবং ফাঁকি আছে, তবুও ডক্টর কি বলে, ঘাবড়াবেন না, একদম ভয় পাবেন না, ভালো হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবেন। অনেক ওষুধ বেরিয়েছে, ভালো হয়ে যাবে, ঘাবড়াবেন না, শিগগিরই ছুটি হয়ে যাবে। আমরাও সেই এমন ভরসা পেয়েছি, আমরা ঘাবড়াই না। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি ভালো হয়ে যাবে। ওষুধ বেরিয়েছে বীজ মন্ত্র, আর এই বীজ মন্ত্রের ওষুধ যদি আমরা অহর্নিশ খেতে পারি, চালাতে পারি, করতে পারি, আমাদের আচরণের মধ্য দিয়ে অভ্যাস করতে পারি, একদিন আমরাই এই পৃথিবীকে রক্ষা করতে পারবো। আমরাই আকাশকে হাত দিয়ে ঠেকিয়ে রাখতে পারবো। আমরাই পাতালে পর্যন্ত প্রবেশ করে পাতালকে সুস্থ রাখতে পারবো। মা ভয়, কোনো ভয় পাবেন না, একদম ঘাবড়াবেন না, একদম ভেঙে পড়বেন না, একদম হতাশাগ্রস্ত হবেন না। টাকা নেই, খাবার নেই, বিপদ সামনে আসুক, মোকাবিলা করে নেব বীজ মন্ত্র জপ করে। একদম ঘাবড়াবেন না, একদম দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, একদম ভরসা এবং বিশ্বাস এবং নির্ভরতা হারাবেন না। জানবেন গুরু কৃপা হি কেবলম, গুরু শক্তি হি কেবলম, মা ভৈ অভি অভি বন্দে